হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ডে 2 ক্লাস 2 রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 2 রিপোর্ট রাইটিংয়ের ওপর আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ওকে, গতকালকে আমরা ক্লাস 1 করে নিয়েছি। যারা এখনও দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে গতকালের যে ক্লাস 1 যেটা রয়েছে সেটা দেখে নাও। লাগাতার 32 দিন ক্লাস চলবে। 32 দিন ধরে, এক মাস ধরে তোমাদের কি চলবে? এই যে তোমাদের ক্লাস যেটা চলবে সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে টপিক নিয়ে আমরা ডিসকাস করব। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সাজেশন বলা চলে, বা বলা চলে যে তোমরা নিজেরাও বুঝতে পারছো কত ইম্পর্ট্যান্ট টপিকগুলো দেখলেই বুঝতে পারবে। যারা ক্লার্কশিপ দেবে, যারা মিসলেনিয়াস দেবে, বা আপকামিং বিসিএস দেবে, বা ডাব্লিউবিপি দেবে, সবার জন্য কাজে লাগবে। পরে বাকি কথাগুলো পরে, আগে ক্লাস দেখে নাও, তারপর কি বাকি যেসব কথা আছে ক্লাসের পরে। কেমন? চলো আমরা দেখি। তো রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিংয়ের বেসিক কিছু বলার নেই, টপিকটা যেটা বলার আছে। এবার বাকিটা আমি তোমাদের সুন্দর করে গুছিয়ে বলে দেবো। দেখো, টপিকটা কি আছে? পহেলগাম টেরর অ্যাটাক, রাইজিং থ্রেটস ইন জম্মু কাশ্মীর। হচ্ছে পেহেলগাম যে অ্যাটাকটা হয়েছিল, সেই পেহেলগাম অ্যাটাকের ওপরে জম্মু কাশ্মীরের রিসেন্ট যে অ্যাটাকটা হলো এপ্রিল মাসে, যে অ্যাটাকটা হয়েছিল, তার যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা নিয়ে আসতেই পারে। তো আমরা ওটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং করব। বাই স্টাফ রিপোর্টার, এটা মাঝখানে লিখবে। তারপরে বাই স্টাফ রিপোর্টার, XYG হচ্ছে প্লেসের নাম। এটা কি স্যার? এটা হচ্ছে প্লেস। এক্সাম ডেট, যে ডেটে এক্সাম হবে সেই ডেটের এক্সাম ডেটটা এখানে দিয়ে দেবে, এক্সাম ডেটটা এখানে বসিয়ে দেবে। ওকে, এটা একই থাকবে, এটা যেটা আছে সেটাই থাকবে, কারণ সেই ডেটে আমরা ঘটনাটা, পাঁচটা একটা ঘটনাকে আমরা তুলে ধরছি এখানে। দেখো, হচ্ছে 22 এপ্রিল 2025, 5 heavily armed militants attacked a group of some 40 tourists at Baisaran Meadows near Pahalgam, firing indiscriminately and killing 26 civilians, including 25 tourists and local pony guides who bravely. আচ্ছা, যদি দেখি তাহলে কি করছে? বলছে 5 heavily armed militants, বলছে 5 জন খুব হেভিলি আর্মড, মানে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে এরকম কিছু আর্মড মিলিটেন্টস মানে কি স্যার বলতে পারি? আততায়ী বা সন্ত্রাসবাদী। তারা কি করেছিল? অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল। কোথায়? আর গ্রুপ অফ সাম 40 টুরিস্ট, 40 জন কিসের? যারা টুরিস্ট, যেখানে যারা ভ্রমণার্থী যারা সেখানে গিয়েছিল তাদের উপরে। কোথায়? লোকেশনটা কোথায়? অ্যাট বাইসারন মিডোজ। বাইসারন একটা জায়গা, কোথায়? এটা ওই পেহেলগামের একটা জায়গা, নিয়ার পেহেলগাম। সেই জায়গাতে হচ্ছে এই 22 এপ্রিল কিছু মিলিট্যান্টস, হেভিলি আর্মড, যারা অস্ত্রশস্ত্র সজ্জিত, যারা তারা কি করেছিল? আক্রমণ করেছিল 40 জন ভ্রমণার্থীর উপর। ফায়ারিং, তারা গুলি করেছিল। ইনডিসক্রিমিনেটলি মানে এলোপাথারি। কি স্যার? এলোপাথারি তারা গুলি চালিয়েছিল। অ্যান্ড কিলিং 26 সিভিলিয়ানস, এবং তারা মেরেছিল 26 জন সিভিলিয়ানস। মানে সিভিলিয়ানস মানে সাধারণ মানুষ। সিভিলিয়ানস মানে কি? সাধারণ মানুষ। সাধারণ মানুষকে তারা কি করেছিল? মেরেছিল। ওকে, চলো। ইনক্লুডিং 25 টুরিস্ট অ্যান্ড এ লোকাল পনি, হচ্ছে এদের মধ্যে কি ছিল? 25 জন ছিল ভ্রমণার্থী যারা ঘুরতে গিয়েছিল। অ্যান্ড আর লোকাল পনি। লোকাল পনি মানে, পনি কথার অর্থ হচ্ছে ঘোড়া চালক। দেখবে যে ভিক্টোরিয়ার আশেপাশে দেখবে যে ঘোড়া নিয়ে ঘোড়া পিঠে চাপিয়ে ঘোরানো হয়, সেরকমভাবে ওই পনি, লোকাল পনি যেটা, যারা কি করছে? লোকাল পনি গাইড অ্যাকচুয়ালি, যারা কি করছিল সেখানে ঘুরে বেড়ায় ঘোড়া পিঠে চড়িয়ে, তোমার মজা দেবে। বলছে হু ব্রেভলি ট্রাইড, বলছে একটা লোকাল পনি হু ব্রেভলি, বলছে যে ব্যক্তিটা কি করেছিল? বলছে হি ব্রেভলি ট্রাইড টু ইন্টারভেন। ইন্টারভেন মানে প্রতিরোধ। ইন্টারভেন করা মানে স্যার প্রতিরোধ। তাহলে সে কি করেছিল?
চেষ্টা করেছিল প্রতিরোধ সৃষ্টি করার, মানে তাদেরকে আটকানোর, বাঁচানোর, যারা ভ্রমণার্থী ছিল তাদেরকে বাঁচানোর, কিন্তু পারেনি, তাকে মারা হয়েছিল। 26 জন শরণার্থী ভ্রমণার্থী আর একজন তাকেও মেরে দেওয়া হয়েছিল। ভিকটিম যারা এই শিকার হয়েছিল ওয়ার প্রিডোমিনেন্টলি মানে বেশিরভাগ, কি স্যার, বেশিরভাগ হিন্দু, তারা ছিল হিন্দু ট্যুরিস্ট, তারা হিন্দু ভ্রমণার্থী। অ্যাসেল্যান্টস মানে যারা আততায়ী, বা যারা বলতে পারি স্যার কি বলতে পারি, যারা সন্ত্রাসবাদী। রিপোর্টেডলি জানা যায় খবরে, সেপারেটেড তারা কি করেছিল, আলাদা করে দিয়েছিল কাকে, মেন ফ্রম উইমেন, মেন মহিলাদের থেকে পুরুষদের আলাদা করে দিয়েছিল। অ্যান্ড আস্কড ফর রিলিজিয়াস ডিক্লারেশন, তাদের কাছ থেকে জানতে চেয়েছিল, কি জানতে চাওয়া হয়েছিল, যে তোমাদের ধর্মটা কি, বিফোর ওপেনিং ফায়ার, গুলি করার আগে। তাহলে এই যে কি ঘটনা বলা হলো, আমরা ইনিশিয়াল মানে ইন্ট্রোডাকশন পোর্শনে আমরা খুব ছোট করে দিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট দেখো। বলছে দ্য মিলিটেন্টস ওয়ার লিঙ্ক টু দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, বলছে যারা এই যে আততায়ী ছিল, যারা মিলিটেন্টস ছিল, এই যে মিলিটেন্টস ছিল যারা সন্ত্রাসবাদী, মিলিটেন্টস মানে কি স্যার, সন্ত্রাসবাদী, তারা কি ছিল, তারা লিঙ্ক, তারা জড়িত ছিল কাদের সাথে, দ্য টিআরএফ মানে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, বলছে একটা সংগঠন, বলছে প্রক্সি মানে মূল সংগঠন নয়, তার শাখা সংগঠন, কার, অফ দ্য পাকিস্তান বেসড, পাকিস্তানের সাথে মানে পাকিস্তানের আসল সংগঠনটা রয়েছে, তার নাম কি, লস্কর-ই তৈবা। তার লস্কর-ই তৈবার যে মূল সংগঠন, এই মূল সংগঠনের একটা প্রক্সি কি স্যার, এই যে সংগঠন সেটার নাম কি, দ্য টিআরএফ। সেই টিআরএফ এর সাথে এই জড়িত ছিল কারা, এই মিলিটেন্টরা, এই সন্ত্রাসবাদীরা। ওকে, হোয়াইল টিআরএফ ইনিশিয়ালি শুরুর দিকে কি করেছিল, ক্লেমড স্বীকার করে নিয়েছিল, ক্লেম করা মানে স্বীকার করেছিল, তারা স্বীকার করে নিয়েছিল, কি স্বীকার করেছিল, দ্য অ্যাটাক, যে তারাই আক্রমণটা করেছিল, কিন্তু ইট লেটার রিট্রাক্টেড, কিন্তু পরবর্তীকালে তারা কি করেছিল, রিট্রাক্টেড মত পরিবর্তন করে নিয়েছিল, দ্য স্টেটমেন্ট, তারা সেই বক্তব্যটা কি করেছিল, বদলে নিয়েছিল, কিসে, অ্যামিড ব্যাকস্ল্যাশ মানে তীব্র প্রতিবাদের মধ্যে, তীব্র প্রতিবাদের মুখে, এই যে অ্যামিড মানে মধ্যে, যখন খুব বিরোধ চলছিল তখন তারা কি করলো, তারা তাদের বক্তব্য পরিবর্তন করে দিল। দ্য ইনসিডেন্ট, বলছে এই যে ঘটনা, আন্ডারস্কোরস আর রিসার্জিং থ্রেট, বলছে এটা কি করছে, বলছে স্যার এটা আমাদের রিসার্জিং মানে ক্রমবর্ধমান, ইনক্রিজিং, রিসার্জিং মানে বলতে পারি স্যার ইনক্রিজিং থ্রেট, আমাদের মধ্যে থ্রেটের একটা মানে অ্যারাউজাল করছিল, ফ্রম ক্রস বর্ডার মানে আন্তর্জাতিক এপার ওপার যে বর্ডার রয়েছে, টেরার আউটফিট, যে তাহলে সন্ত্রাসবাদীরা কেমন হতে চলেছে, অ্যান্ড দ্য ইভলভিং ট্যাকটিক্স ইউজড টু টার্গেটিং সিভিলিয়ান, তাহলে সিভিলিয়ানদের আক্রমণ করার যে ট্যাকটিক্সটা, যে নিয়মটা, ট্যাকটিক্স মানে নিয়ম বা পদ্ধতি, তাহলে তাদের যে পদ্ধতি সেটা কি হচ্ছে, সময়ের সাথে তারা যে ইভলভ করে ফেলেছে, তারা যে চেঞ্জ করে ফেলেছে, এই চেঞ্জের পদ্ধতিটা আমরা এখানে কি করতে পেলাম, এটা আমরা এখানে ডিসক্লোজ হলো, এখানে আমরা বুঝতে পারলাম। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, সিকিউরিটি ল্যাপসেস কেম আন্ডার ক্রিটিসিজম হোয়েন জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা অ্যাকসেপ্টেড ফুল রেসপন্সিবিলিটি, তাহলে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে মনোজ সিনহা তিনি কি করেছেন, অ্যাকসেপ্টেড গ্রহণ করেছেন বা মেনে নিয়েছেন, কোনটা, ফুল রেসপন্সিবিলিটি, সব দায়িত্ব তিনি নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, যেটা কি, এটা স্যার সিকিউরিটি ল্যাপসেস, এটা কি হয়েছিল, সিকিউরিটি ল্যাপসেস, আমরা সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা রয়েছে এটা আমাদের ফেলিয়ার করেছে, বলছে কি, বলছে আন্ডার ক্রিটিসিজম, বলছে এটাকে নিয়ে অনেক ক্রিটিসিজম চলেছে, বলছে কলিং ইট আ ফেলিওর ইন দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড প্রিপেয়ার্ডনেস, বলছে আমরা প্রিপেয়ার্ড ছিলাম না
এবং আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর এটা কে স্বীকার করলেন? জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। দ্য মনসুন সেশন মানে বর্ষাকালীন যে অধিবেশন পার্লামেন্টের বলছে ফিয়ার্স পলিটিক্যাল ডিবেট, বলছে সেখানে দেখা গেছে ফিয়ার্স মানে কি স্যার? ফিয়ার্স মানে বলতে পারি স্যার তীব্র, বলছে খুব পলিটিক্যাল ডিবেট, রাজনৈতিক একটা বাকবিতণ্ডা শুরু হয়েছিল। কোথায়? ডিবেট শুরু হয়েছিল কোথায়? পার্লামেন্টে। কখন? এই মনসুন সেশনে। ওভার অ্যাকাউন্টেবিলিটি মানে বলতে পারি স্যার রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা, অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ ইন্টারনাল সিকিউরিটি এজেন্সিজ, বলছে তাহলে যারা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি যারা দেশে রয়েছে তাদের কার্যপদ্ধতি নিয়ে, তাদের কন্ডাক্ট নিয়ে, তাদের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেভারাল টেররিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস হ্যাভ সিন্স বিন অ্যারেস্টেড, বলছে অনেক সন্ত্রাসবাদী এবং অনেক যারা সহযোগী, তাদের সাথে যারা সহযোগী লিঙ্ক ছিল তাদের কি করা হয়েছে? অ্যাসোসিয়েট মানে সহযোগী, হ্যাভ সিন্স বিন অ্যারেস্টেড, বলছে তাদেরকে এখন পর্যন্ত অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট বলছে NIA ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি ইজ ইন্টারোগেটিং অ্যাকিউজড, বলছে যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের কি করা হয়েছে? জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইন্টারোগেট করা হয়েছে। কি করা? যারা দোষী। হু অ্যালেজডলি প্রোভাইডেড শেল্টার, বলছে যারা কি করেছিল? যারা তাদের শেল্টার দিয়েছিল। কাদের? যারা অ্যাটাকার্স, যারা সন্ত্রাসবাদী, তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল তাদেরকে NIA কি করেছে? ইন্টারোগেট করেছে। দ্য ইনসিডেন্ট, এই ঘটনা প্রম্পটেড সুইপিং কাউন্টার টেরর রেইডস অ্যাক্রস জম্মু কাশ্মীর, বলছে এটা কি করেছিল? প্রম্পটেড ইনিশিয়ালি মানে খুব সঙ্গে সঙ্গেই কি হয়েছিল? সুইপিং মানে মুছে ফেলা হবে এরকম কিছু কি কাউন্টার টেরর অ্যাটাক, তাহলে টেররের আগে টেররিস্টদের যারা অ্যাটাক করেছিল তার এগেনস্টে বিরুদ্ধে যে অ্যাটাক সেটাকে আমরা কি বলবো? কাউন্টার টেরর অ্যাটাক। বলছে সেটার নাম কি? সুইপিং কাউন্টার, বলছে মুছে ফেলে দেওয়া হবে একেবারে। কোথা থেকে? অ্যাক্রস জম্মু কাশ্মীর থেকে। ডেমোলিশন মিশিয়ে দেওয়া হবে অফ সাসপেক্টেড মিলিট্যান্টস, তাদের কি করা হয়েছে? তাদের যারা সাসপেক্টেড মিলিট্যান্ট তাদের মিশিয়ে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি। তাদের প্রপার্টিজ, তাদের কি প্রপার্টিজ। অ্যান্ড ইন্টেন্সিফাইড অ্যান্টি টেরর অপারেশন, এবং অ্যান্টি টেরর অপারেশনকে কি করা হয়েছে? আরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? আরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। চলো, বলছি দ্য মার্টিয়ারডম, যারা শহীদ, এই যে মার্টিয়ারডম মানে কি স্যার? শহীদ। কোথায় শহীদ হয়েছিল? অফ লোকাল হিরোজ, যারা এই লোকাল ছিল যারা, অ্যান্ড দ্য সিকিউরিটি স্টাফ, যারা এই সিকিউরিটি প্রোভাইড করেছিল ডিউরিং অ্যান্ড আফটার দ্য ট্র্যাজেডি, বলছে সেই সময় যে ঘটনাটা হয়েছিল সেই সময় বা তারপরে যখন এই কাউন্টার অ্যাটাক করা হয়েছিল সেই সময় গ্যালভানাইজড, সেটা মিশিয়ে দিল, মিক্স আপ করে দিয়েছিল কি? পাবলিক সলিডারিটি, বলছে সেটাকে আরও পাবলিক ইউনিটিকে আরও স্ট্রং করে দিয়েছিল। গ্যালভানাইজেশন করলে কি হয়? শক্ত সামর্থ্য করে দেয়। তাহলে পাবলিক সলিডারিটি, পাবলিকের মধ্যে যে মনোভাব একতা সেটাকে আরও বেশি গ্যালভানাইজড, আরও বেশি স্ট্রং করে দিয়েছিল। দ্য অ্যাটাক সিভিয়ারলি ইম্প্যাক্টেড, বলছে এটা কি করেছিল? প্রভাব ফেলেছিল কোথায়? ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড রিইগনাইটেড, এবং আমাদের মধ্যে একটা ভাব জাগিয়েছিল, কোনটা? কনসার্ন, উদ্বেগ জাগিয়েছিল কি নিয়ে? অ্যাবাউট সিভিলিয়ান সেফটি, যারা সাধারণ মানুষ তাদের সেফটি নিয়ে আমাদের মাইন্ডে কি একটা কনসার্ন জেগেছিল, উদ্বেগ জেগেছিল। ইন দ্য ভ্যালি, এই যে উপত্যকায় মানুষের কতটা সিকিউরিটি, এটা নিয়ে মোটামুটি 200টা ওয়ার্ডের মতো আছে তোমাদের। এই দ্যাটস অল। ওকে, তোমরা সবাই আশা করি ব্যাপারটাকে বুঝতে পেরেছো। নিজেরা এবার যদি কোথাও নিজের মতো করে মডিফাই করতে পারো করে নেবে, করার প্রয়োজন পড়বে না। ওকে, এই হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং এটার উপরে। এবার হচ্ছে আমাদের আগামীকাল যেটা আসবে সেটা হচ্ছে ডে 3 ক্লাস 3, নতুন একটা টপিক। আজকে অলরেডি ক্লাস সকালবেলায় আমাদের সকাল 9টায় কি হয়েছে বলো? সকাল 9টায় আমাদের ট্রান্সলেশনের ক্লাস হয়েছে। সন্ধ্যে 7টায় হবে আমাদের কিসের ক্লাস? সন্ধ্যে 7টায় হবে আমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। যারা জানো না, তোমরা যারা এখন নতুন দেখছো এই ভিডিওটা, তাদের জন্য বলে রাখি এই যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা 32 দিনের একটা সিরিজ। 24 জুলাই থেকে শুরু হয়েছে, 24 আগস্ট পর্যন্ত চলবে। 1 মাস ধরে টানা ক্লাস চলবে। প্রত্যেক দিন 3টে করে ক্লাস। ডেসক্রিপটিভ ইংলিশকে টার্গেট করে পুরো কমপ্লিট প্যাকেজ তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। কারো যদি ডাউট থাকে কোনো জায়গায়, এই যে নাম্বার স্ক্রলে যাচ্ছে এখানে নাম্বারে তোমরা কি করে নাও, আমাকে
পিডিএফ করে বা কোনো ডাউট থাকলে সেটা পাঠিয়ে দিতে পারো। ওকে, আর যারা পিডিএফ পেতে চাইছো ইংলিশম্যান টেলিগ্রামে গিয়ে ইংলিশম্যান সার্চ করো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, জয়েন করলে সেখানে পিডিএফ এই যে এই ক্লাসের পিডিএফ প্রিন্টেবল ফরম্যাটে পেয়ে যাবে, প্রিন্ট আউট করে নিতে পারবে। কেমন, সেখানে সেগুলো করে নাও। ওকে, আর যদি এতদূর পর্যন্ত এসেছো, এতগুলো মন দিয়ে শুনেছো, ক্লাসটা করেছো, তার মানে ভালো লেগেছে বা তুমি বুঝতে পারো যে এই ক্লাস বেকার ক্লাস মনে হতে পারে, তোমার যেটা মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে দাও। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। কেমন, আর যদি তোমার পারো তাহলে তোমার কয়েকজন কাছের কারো কাছে, যে কোনো কারো প্রতিদিন সেই লোকগুলোর কাছেই শেয়ার করো, কিন্তু অ্যাটলিস্ট 4-5জনকে শেয়ার করে দাও। কারণ শেয়ার করতে বা লাইক করতে বা কমেন্ট করতে তোমার পয়সা লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার, তুমি একটু করে দিলে সেটা আমাকে একটু মোটিভেট করবে আরও বেশি ভিডিও তৈরি করতে। কেমন, তাহলে তোমরা এই লাগাতার এই ক্লাসের জার্নিতে তোমাদের সাথে আমি আছি, তোমরা নিজেরাও বাড়িতে লেখা প্র্যাকটিস করতে থাকো, নিজের রেগুলার ক্লাস করতে থাকো। দ্যাটস অল, পরে ক্লাসে আবার দেখা হচ্ছে।